কোনো কি মানুষ নেই যে আমাকে এই দুর্যোগখানা থেকে নিয়ে যাবে? আমার জীবনটাই গেছে দুঃখে কষ্টে, আমি একটু সুখের দেখা পেতে চাই। বিবাহিত হোক অবিবাহিত হোক আমার তো কোনো আপত্তি নেই, আমি শুধু একটু সুখ চাই। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন বোন, তার সাথে কথা বলবো, জানবো তারই গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? এই তো আল্লাহ পাক রাখছে ভালো, আলহামদুলিল্লাহ। আপু আপনার নাম? মিষ্টি ইসলাম। মিষ্টি ইসলাম। হ্যাঁ। হিজাবি গার্ল। আপু কোথা থেকে এসেছেন? আপু আমি ঠাকুরগাঁও থেকে এসেছি। ঠাকুরগাঁও থেকে। আপু আপনার বর্তমান বয়স? বর্তমান বয়স 24। 24 বছর। আপু পরিবারে কে কে আছে? আপু আমার পরিবারে আছে মা আছে, বাবা আছে, দুইটা সৎ ভাই আছে। আপন মার কি হয়েছে আপু? যখন আমি 5 বছর বয়স তখন আমার মা মারা গেছে। তারপরে কার কাছে বড় হয়েছেন? আপু আমি যে কার কাছে বড় হয়েছি সেটা অনেক কথা, আজকে এখানে কালকে ওইখানে, মানে একটা কুকুর যেভাবে বড় হয় ওইখানে 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 ওইরকম। মায়ের আদর কতটা পেয়েছেন? আপু আমার জীবনটাই এরকম, বাবা মার আদরকে আমি কখনো বুঝিনি। ওই সৎ ছিল, বাবা তো আপন ছিল। একটা কথা কি আপু, বাবা মরলে মানে মা মরলে বাবা তালুই হয়ে যায়, এই কথাটা আমি আগে বিশ্বাস করিনি, কিন্তু এখন বিশ্বাস করি। কারণ যখন আমার মা মারা গেছে আমার বাবা বিয়ে করেছে, বেশি দিন যায়নি, মানে 5-6 মাসের মধ্যে আব্বু আবার বিয়ে করেছে। তারপর সৎ মা আসলো, মার 1 বছরের মধ্যে আমার ভাই হয়েছে। এরপর থেকে শুরু হয়েছে আমার প্রতি নির্যাতন। আব্বু সবসময় মায়ের কথা শুনতো, কোনোদিন মানে আমাকে যদি একটু একটা চকলেটও কিনে দিত, মানে মা ঝগড়া লাগতো, এত চকলেট খাওয়াতে হবে কেন, এটা সেটা, মানে উনি সবসময় বউর কথা শুনতো আর কি। আপু ঈদে শপিং করে দিত? ঈদের শপিং আমার কপালে নাই আপু। মানে এক জামা কিনলে বলতো এটা দিয়ে ঈদ পার করুক, আর হ্যাঁ, ওনার ছেলে মেয়েদের বেলা প্রতি ঈদেই হ্যাঁ বৈশাখীতেই ড্রেস লাগে। আপু আমি বলেছি, এগুলো বললে আমার শরীরে লোম দাঁড়ায় যায়। আমার জীবনে কখনো মানে ঈদের মধ্যে দেখতাম পাশের বাড়ির মানুষকে ঈদের জামা পরতো নতুন নতুন, ওরা মেহেদি লাগাতো। বিশ্বাস করেন আপু আমি কোনোদিন হাতে মেহেদি লাগাই, একটা ঈদের যে আনন্দ সেটা আমার কোনোদিন ছিল না। আমি শুধু কান্না করতাম, আজকে যদি আমার মা থাকতো, আজকে যদি আমার মা থাকতো, এরকম হতো। ও এখন মূলত আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন? আপু এসেছি যে আপনারা দেখে শুনে আমাকে একটু বিয়ে দিয়ে দিলেন। কারণ দেখেন আজকে যদি আমি কারো কাছে সাহায্য চাই, কেউ কিন্তু আমাকে সাহায্য করবে না 1 দিন 2 দিন 3 দিন। আর আমি যদি একটা বিয়ে বসি তাহলে মনে করেন যে সে আমার সারা জীবনের দায়িত্ব নেবে। এর জন্য আপু আর কি এর এখানে জন্য আপনাদের আমাদের কাছে। কাছে এসেছেন। আপু যা আপনার বয়স 24 বছর, বাসা ঠাকুরগাঁয়ে, যাকে বিয়ে করবেন সে কোন অঞ্চলের হবে বা তার বয়স কেমন হতে হবে, দেখতে কেমন হতে হবে? আমি আপনি তো বলি মাশাআল্লাহ সুন্দরী একজন নারী। আপু, আমি যেখানেই বাসা হোক সমস্যা নেই, আর বয়স যেমনই হোক, 40-50 হলেও আমার সমস্যা নেই, শুধু আমার সারা জীবনের দায়িত্ব নিলেই হবে। এই দোজখখানা থেকে বের হতে চান? সুযোগখানা থেকে বের হতে চাই, কারণ আমার জীবনে সুখ কি জিনিস আপু পাইনি। মানে এগুলো বলতে গেলে আমার চোখে পানি চলে আসে। আমি কি বলবো আপু, আমার জীবনটা অনেক কষ্টের। শুধু আপনাকে দুবেলা দুমুঠো খাওয়াতে পারলেই হবে? খাওয়াতে পারলেই হবে, বিবাহিত অবিবাহিত? কোনো সমস্যা নেই, 4 বাচ্চার বাপ হলেও সমস্যা নেই। আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমি আপনার সাথে কথা বললে আমি নিজেই বিস্মিত হয়ে যাই আপনার কষ্টের কথা শুনে। আমার জীবনটা অনেক কষ্টের, যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে আপু। প্রিয় দর্শক, ওনার নাম মিষ্টি ইসলাম, ওনার বাসা ঠাকুরগাঁয়ে। ওনার বর্তমান বয়স 24 বছর, মা নেই, বাবা থেকেও নেই। কেউ যদি মিষ্টি আপুর সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। ইমো বা হোয়াটসঅ্যাপে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিব। আপু আপনি তো মাদ্রাসায় পড়াশোনা করেছেন না? হ্যাঁ আপু, কত দূর পড়েছেন? 10 পর্যন্ত আমি মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছি। যখন কলেজে উঠলাম আমি 3টার পর্যন্ত লেখাপড়া করেছি, তখন কলেজে আর মাদ্রাসা লাইনে পড়িনি।